উপরোক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপন পূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা, তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? যে তোমারে দেখে খালি লাথি দেয়। আমি পরের পামে ফলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায় তো আমি তো নিজে ফলতে পারি না, সুতরাং মানুষ যখন ফোলায় ওই সে আমারে লাথি দেয়। সুতরাং আপনি নিজে যখন ফুলতে পারেন না ফুলবেন না, অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে 36শে জুলাই যারা ঘটিয়েছে এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত ৩,২32 জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত, 40,000 মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করি? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে কি মরে গেছে? এখানে আশা করছি ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি। আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবুল বুলডোজার নাজিল হয়ে দেখা যাচ্ছে 32-33 হয়ে যাবে। এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু 33 করে ফেলবে মানুষ। এখনো রাগ গেছে? বলেন, জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যা রেগে আছি এটা জীবনেও শেষ হবে না, কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। খোকসাবাসে এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি না, আর আমার বানানো কথাও না। এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিকভাবে, 100 জনের মাত্র 15 জন আগে বলতো আমরা ইসলাম চাই এই দেশে। এই 1 বছর 1 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম চাই। এমনি বলছি জোয়ার উঠে গেছে। সারা দেশের অবস্থা এখন ঠিকই, এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে। 32-33 হবে, শুধু নাড়া ছাড়া বাদ দেন। জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? দেখতে মনে চায় না আমাদের? আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় 500 কয়টা 5 বছর চলা লাগবে না, মাত্র 1 বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ঈমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলাভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশের মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমার ভাইরা, কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস চলে হয়েছে। টেনশন আছে, টেনশন আছে। ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد يا رب আওয়াজ বন্ধ করে এই মাইক কানে আওয়াজ লাগবে ভাই, কোথায় মাইক পাবেন জানি না, মাইক কানের দিকে ঘুরিয়ে দেন, রিভাব দেন। এখানে কেউ দাঁড়াবেন না, বসেন আপনি, এখানে এটা নিয়ে বসে যাবেন না, নিচে বসেন, অন্য কাউকে দিয়ে দিন, জানা নিচে বসেন, ভালোভাবে বসেন, এইভাবে বসার নিয়ম, বসতে পারবেন আপনি 1-1.5 ঘন্টা। কমনও নেই, সেন্সও নেই। এখানে কেউ দাঁড়াবেন না কিন্তু, ছেলে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। ইন্নাল বারারা ইয়াশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على بلغ العلا بكماله. كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত মালিক গ্রাম যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি
এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা এই মাহফিলের প্রধান আকর্ষণ যারা, বলেন তো আমার নাম কাম যাই থাক, আপনারা না আসলে আমি যদি ঘোড়ার বহর নিয়েও আসতাম কিছু হইতো, কিছু হইতো না। সুতরাং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমি না, আপনারা যারা সামনে বসে আছে। আগের থেকে দিলে তো ভালো হতো, এখন মানুষের সঙ্গে চা খাওয়া কেন এখানে বসে থাকো। পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, মক্কা মদিনার পরে সবচাইতে প্রিয় শহর আমার কাছে কুষ্টিয়া। এটা আমার জন্মের জায়গা, মানুষ হিসাবে এটা সবার ভেতরে আছে। নবীজি যেদিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, যে জায়গায় গিয়ে আর দেখা যায় না মক্কাকে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলছিলেন, কাবা খুব ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমাকে তোমার খেদমতে আর থাকতে দিল না, আমি আবার আসব। কি বলেছিলেন বলেন তো? আর একবার বলেন, কি বলেছিলেন? এ কথা কেন বললেন? কারণ তিনি ছিলেন মাজলুম। মাজলুম কোনো মানুষ যদি সত্যিই বিদায় নেয়, এই মানুষকে আল্লাহ তার জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসে, এটা আল্লাহর ওয়াদা। সূরা কসসের 85 নম্বর আয়াতে এটা আছে। এই কথা বলেন কেন? কি আশ্চর্য! ইয়ার কি করে মনে হচ্ছে আমার সাথে? কথা বলা যাবে না ভাই, ভাই বাড়ি চলে যান, নাই তো দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবেন দেখেন, কথা বলবেন না। এখানে উঠে বসতে পারছেন না 10-12 জন? আসেন, যারা আসেন ভেঙে যাবে, তাহলে আর আসার দরকার নেই। একটু কষ্ট করেন, 1 ঘন্টা 10-15 মিনিট মতো বলবো। ভাই আমার শরীরের অবস্থা এবং একটা চাপ মাথার উপর আপনারা জানেন। সারাদিন সেই ফজরের পর থেকে রাত 8টা পর্যন্ত মানুষের পেছনে এই ঘোরাঘুরি করা, এতে কত কঠিন কাজ এখন নিজে টের পাচ্ছি। আসলে বাস্তবতা অনেক কঠিন। আমরা তো ছিলাম এই যে অবিখা ওয়াজ করে খেতাম, এখন এমন একটা দায়িত্ব সংগঠন চাপিয়ে দিয়েছে মাথার উপরে, এ রাত নেই দিন নেই, শরীর পারলেও যাওয়া লাগবে, না পারলেও যাওয়া লাগবে, কঠিন অবস্থায় আছে। এরপরও আবার এখানে আসার পরে এই যে ঠান্ডা পানি খেয়ে সমস্যা হয়ে গেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, এটা কোরআনের আয়াত 20 নম্বর পারায় আছে, সূরা কসস 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। হে নবী, আপনি আজকে এখান থেকে চলে যাচ্ছেন কোরআনের জন্য, যে মানুষগুলো আপনাকে এখানে টিকতে দিল না, আমি গ্যারান্টি দিলাম লারাদ্দুকা ইলা মাআদ, এই জায়গায় আপনাকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব। আমি তাফসীর পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যায় দেখেছি বিশ্ব নবীকে আল্লাহ ফেরত নিয়ে এসেছিলেন মাত্র 10 বছরের ব্যবধানে। কয় বছর? এবং তিনি এসেছিলেন বীরের বেশে। বিজয় হওয়ার পরে তিনি এসে
শুধু মদিনা না, মক্কা না, পুরা আরব জাহান তিনি শাসন করে গেছেন, এই পৃথিবীতে তিনি দেখিয়েছেন। আমি এখান থেকে যেটা শিক্ষা দিতে চাই, মানুষ আজ যারা মাজলুম অবস্থায় টিকে থাকতে পারে না নিজের এলাকায়, তাদেরকে আল্লাহ অবশ্যই বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসবে। এই আয়াতটাকে শুধু ১৫০০ বছর আগেই ছিল না, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতের সাথে যাদের বাস্তব জীবন মিলবে, প্র্যাকটিক্যাল লাইফ যাদের মিলবে, অবশ্যই তাদের আল্লাহ ফেরত নেবে। কিন্তু আছে না, বলেন না কেন? কি কিন্তু? কি কিন্তু? কোন জালেম যদি বিদায় নেয়, ও কিয়ামতের আগে আর ফিরে আসে না, এটা ফাইনাল। আপনারা জানেন ৫১১ বছর হয়ে গেল। ৫১১ বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন, ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেন। ও আর ফিরে আসার সম্ভাবনা আছে? কোথায় আছে? শ্মশানে। আমরা এই কয়েক বছরের ভেতরে যাদেরকে পালিয়ে যেতে দেখলাম, একটাও কি আজ পর্যন্ত ফিরে এসেছে? তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। কারণ আপা তো আর মাজলুম হয়ে যায়নি, গেছে জালেম হয়ে। এ পর্যন্ত ঠিক আছে। যারাই পালিয়ে যায় আপনি দেখবেন একটাও মাজলুম যেগুলো গেল আমাদের সামনে, এর আগে ইতিহাস তো বাদ দিলাম, অধিকাংশগুলো ওই জালেম না মাজলুম? সব জালেম। ওইদিকে আশরাফ ঘানি, এরপরে এই যে কয়েকদিন আগে গেল যেটা আসাদ, বাশার আল আসাদ। আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে, মহিলার নামও নিতে চাই। যারাই গেল এগুলো আর আসতেছে না, আর আসবেও না। সুতরাং এই আশায় গুড়ে বালি আপনারা ধান্দা বাদ দিন। বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন, এর উপরে আবার এই লতিফ সিদ্দিকের মতো আবার গলায় ফাঁস পড়ে। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? যে তোমারে দেখে খালি লাথি দেয়। আমি পরের পামে ফলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়, তো আমি তো নিজে ফলতে পারি না। সুতরাং মানুষ যখন ফোলায় সে আমারে লাথি দেয়। সুতরাং আপনি নিজে যখন ফুলতে পারেন না, ফুলবেন না। অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে ৩৬শে জুলাই যারা ঘটিয়েছে, এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত ৩,২৩২ জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত, ৪০,০০০ মানুষ এখনো হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করি? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে কি মরে গেছে? যেন আশা করছি ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি। আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবুল বুলডোজার নাজিল হয়ে দেখা যাচ্ছে ৩২-৩৩ হয়ে যাবে। এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু ৩৩ করে ফেলবে মানুষ। এখনো রাগ গেছে? বলেন, জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যা রেগে আছি এটা জীবনেও শেষ হবে না, কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। আলা তাহসাবান্নাল্লাযীনা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। সূরা শুরার ৪২ নম্বর আয়াতের ভেতরে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করেছে। শুধু করেছে আল্লাহ এমন দেননি, ইয়াজলিমুন এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
আল্লাহ পাক যদি বলতেন আসলিমুন আল মুসলিমুনা, যারা মুসলমানদের উপরে অত্যাচার করে বা করবে, তাহলে আয়াতটা আমি পড়তাম না। আল্লাহ দিয়েছেন আসলিমুন আন নাস। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো জোরে বলেন, খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে মানুষ পদবাচ্চে যারাই বিবেচিত, তাদের উপরে যদি কেউ জুলুম করেন, অত্যাচার করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি লিখে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আসামি। আমি তো কোরআনের আয়াতের এই চোখ লাগিয়েছি, বাস্তবে দেখতে পাচ্ছি আমার এই দেশে বহু মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে। বুঝে বলছেন তো ঠিক নাকি? নিজের ওয়াজ আবার নিজের উপরে পড়ে না যেন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? এই 1 বছর 1 মাসের ভেতরে বহু মানুষ অলরেডি, 15 বছরে তো জালেমরা ছিলই, এমনকি 1 বছর 1 মাসে অনেকে আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। আপনি যখনই দেখবেন আপনার দ্বারা মানুষের অধিকার নষ্ট হচ্ছে, তার হক নষ্ট হয়, তার উপরে জুলুম হয়ে যায়, নির্যাতন হয়, আপনি ভেবে নেন, চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে পারেন যে আপনি আর দুনিয়ার হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এবার একটা গোপন তথ্য বলছি, এইদিকে তাকান। এই ওঠাওঠি করে কারা গো? একটু বসেন ভাই, ঘন্টা খানিক সময় দেন। পরিচিত একটা আয়াত বলছি, আপনি দেখবেন একটা তথ্য এখানে আছে, ইন্না মা'আল উসরি ইসরা ফাইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ, না কষ্টের পরে সুখ? কষ্টের সাথে। যদিও এখন বাংলা আমরা যেগুলো অনুবাদ করা দেখি, এখানে কষ্টের পরে লিখে দিয়েছে, আরবিতে বাদ মানে পরে, এই শব্দটা কোরআনে এখানে নেই। এখানে আছে মা, মা মানে সাথে, সঙ্গে। আল্লাহ জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথে সুখ। এতটুকু যদি বাংলা অর্থ হয়ে যেত, সত্যি কথা বলছি, আয়াত নিয়ে আমিও ভাবতাম না। আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে উসরুন। দেওয়ার আগে আল্লাহ দিয়েছেন এর আগে আলিফ লাম, এটা নির্দিষ্ট, এটা মারেফা। কিন্তু ইসরা দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ, শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, অনেকগুলো অর্থ আছে। এদিকে তাকান, কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন, এর আগে দিয়েছেন মা, এর আগে দিয়েছেন ইন্না। সূরা আলাম নাসরার আয়াত। আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি তাফসীর পড়ে, আপনি একটু মিলান তো দেখেন আপনার জীবনে আবার মিলে যায় কিনা। দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, আর এই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। এটা ক্লাস চলছে ভাই, বারবার বাবা ওঠাউঠি করলে তো ছুটি দিয়ে দেওয়া থাকবে। এই জন্য আউটডোরের প্রোগ্রামগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, ছাতা বোঝানো যায় না। ইনডোরে হলে কোনো আওয়াজ মাওয়াজ থাকে না, কথা বললে মানুষকে বোঝানো যায়। আবার আর একজন বসছে, গরম বেশি লাগছে না, ফাঁকা ফাঁকা হয়ে বসবেন, সে জায়গাও তো নেই। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, আমি বিশ্ববিদ্যালয়ে এইভাবে ক্লাস করেছিলাম, ডক্টর লোকমান। উনি কোনো বিষয় যদি বোঝাতেন 45 মিনিটের ক্লাসে কমপক্ষে 20 মিনিট শুধু প্রশ্ন করতেন। এই জন্য একবার প্রশ্নের দ্বারা যেটা বোঝা যায় জীবনে ওটা মানুষ ভোলে না। আমি ক্লাস নেওয়ার ট্রেনিং তো জানি, এই জন্য ওই ট্রেনিং খাটাচ্ছি, আপনাদের উপরে অ্যাপ্লাই করছি। আপনার কষ্টটা আপনি পেলেই হবে না। কষ্ট যদি আপনি আল্লাহর জন্য পেয়ে থাকেন, রাসূলুল্লাহর জন্য পেয়ে থাকেন, মানবতার জন্য পেয়ে থাকেন, এই 3টা কারণের যে কোনো একটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়,
তার একটা কষ্টের সাথে সুখ আছে কয়টা? যেহেতু ইসরা এটা অনির্দিষ্ট না কেরা, কমপক্ষে তো 3টা আছে। সর্ব ঊর্ধ্বে আপনি 70টা পর্যন্ত 700 পর্যন্ত পাবেন। কোরআনে কারীম জানিয়েছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা লিহা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, এই একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে 10টা নেকি দেওয়া হয়। একের বদলে কয়? আরো জোরে বলেন। এই জায়গায় আপনি একটা কষ্ট যদি সহ্য করেন দুনিয়ার জীবনে, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলিয়ে আপনাকে আল্লাহ 10টা কল্যাণ, শান্তি, সুখ এটা তো দেবেই। ঊর্ধ্বে যত দেবে এটা আল্লাহর ব্যাপার, নিম্নে এটা দেবেই। এবার আসেন আমরা বাস্তবে নিয়ে যাই। আমার কষ্টটা সত্যিই কি আল্লাহর জন্য হয়েছে? আমার কষ্টটা কি রাসূলুল্লাহর বিধান মানতে গিয়ে হয়েছে? আমার কষ্টটা কি এই দুনিয়াতে মানবতার পক্ষে থাকতে গিয়ে হয়েছে? এই 3 কারণের বাইরে যদি কোনো মানুষ কষ্ট পায়, ওই কষ্টের কারণে যে সে সুখ পাবে, শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তা পাবে, এ কথা কোরআনে নেই। বহু মানুষ আছে পরকীয়া প্রেম করে কষ্টে আছে। এই দেশে নেই পরকীয়া প্রেম নেই? কেন এটা না দিয়ে একটা সোফা কিনে ভালো হতো? বসা খুব কঠিন। বসা যায় না কাঠের চেয়ারে। আমার রিমান্ডে এই 3 বছরে যে টর্চার করেছিল, মানে দেখানো যায় না, খালি বলা যায়। যা অত্যাচার হয়েছিল পেছনে, ম্যাডাম ছাড়া কাউরে দেখানো সম্ভব না। এই জন্য বসতে পারি না। এই তোলা নরম অথবা সোফা হলে একটু ভালো বসে থাকতে পারি, তাছাড়া এই 10 মিনিট পর পর আবার উঠে দাঁড়ানো লাগে। ওইটা থাকলে ভালো হতো, এখন নেই যেহেতু থাক, কষ্ট হলেও ঘন্টা খানিক থাকবেন। আর এটা দিয়েছেন, এটা হালকা কাজ হবে। আমি এই যে পর্যন্ত বললাম, বলেন এ পর্যন্ত আপনি বুঝেছেন কিনা? আলেম যারা আছে আমার মনে হয় তারা হালকা বুঝতেছে। আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, মানবতার জন্যে। আপনি যদি পরকীয়া প্রেম করে কষ্ট পান, ওই কষ্টের জন্য সুখ পাবেন। এই জন্য এই কষ্টতে যারা আছেন, এই কষ্ট লাঘব করা দরকার। এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন যে না, আমি আর ওই লাইনে নেই। যারা রাজি আছেন দেখে হাত তোলেন তো। ঠিক আছে, তাহলে 180 মাইল বেগে চলছে এই এলাকায়। সম্মানিতা মা বোনেরা, আজকে পরকীয়া এই যে শব্দটা, এটা অনেক দিন লিপ্ত ছিল। আমি নাম নিলাম না, চাষির সাথে আউযুবিল্লাহ মনোমালিন্য হয়ে গেছে, রাগ আর কন্ট্রোল করতে পারে নাই চাষি। শেষ পর্যন্ত ব্লেড দিয়ে ওই ভাতিজার জায়গা কেটে দিয়েছে। এবার কাজ যা করবি কর। এখন এই যে জায়গা কেটে দিলেও একই কষ্ট পাচ্ছে না? এই কষ্টের পরেই তো সুখ আসতেছে। ওকে আল্লাহর জন্য কষ্ট পেয়েছ, রসুলের জন্য, মানবতার জন্য না, কিসের জন্য? কুষ্টিয়াবাসী যে কথাটা তুলছিলাম আপনাদের সামনে, তাহলে আপনাকে কষ্ট পাওয়া লাগবে ওই 3টা কারণে। তাহলে দুনিয়াতে আপনি মাস্ট বি 10টা শান্তি, সুখ, কল্যাণ পাবেন। আখিরাত মিলে কত পাবেন এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। দ্বিতীয়বার দেখবেন আয়াতটা আল্লাহ আবার রিপিট করেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা। কিন্তু মানুষ যদি এই পৃথিবীতে একটা শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখটা যদি হয় অবৈধ সুখ,
তার একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে কমপক্ষে 10টা অশান্তি, অকল্যাণ, অপমান, অপদস্থ এর ভেতরে তাকে ফেলবে। কি বুঝলেন বলেন তো এখান থেকে এই দুইটা আয়াত? আপনি যদি অবৈধ কোনো সুখ ভোগ করেন দুনিয়ায়, তাহলে একটা সুখের কারণে কমপক্ষে 10টা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অকল্যাণ এগুলো আপনার জীবনে ভোগ করা লাগবে। 10টা, এর উপরে কত আছে আমি জানি না, আল্লাহ জানে। এবার আপনি বাস্তবে বাংলাদেশের সাথে মিলান, বহু মানুষ এই দেশে অবৈধ সুখ ভোগ করেছে বিভিন্ন ক্ষমতার মসনদে বসে। সুখটা তাদের বৈধ ছিল না, কারণ আপনি সুখ বৈধভাবে ভোগ করতে হলে মানুষের স্বীকৃতি লাগবে। অন্তত অন্য 54 বছরের অন্য হলো বাদে দিলাম, এই 3 টার্মে তো আমি নিজে উপস্থিত। আমার 18 বছর থেকে আমি যদি ভোট দিতে পারতাম, এখন আমার 33 বছর, আমি 3 বার অন্তত ভোট দিতে পারতাম। আমি তো একবারও পারি নাই, আমার বয়সী যারা তারাও পারে নাই। এক কথা বলেন না কেন? সুতরাং এই যে হাজার হাজার প্রায় 4 কোটির উপরে আমার বয়সী মানুষ এখন এই দেশে, 18 কোটি মানুষের প্রায় 4 কোটি আমার এই বয়সের মানুষ এবার নতুন তারা ভোট দেবে। বলেন এই মানুষগুলো আমরা যেহেতু পারি নাই, আমার বয়সী যারা তারাও তো পারে নাই, তো ক্ষমতার চেয়ার কি বসেছিল? আরো জোরে বলেন, যারাই ছিল তারা কি ক্ষমতার চেয়ারে বসে কোনো সুখ পায়নি, কোনো শান্তি পায়নি? পাইছে মানে এক একজনের 620টা বাড়ি। জান্নাত এবং জাহান্নামী মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্য। সূরা দাহার, এটা মাদানী সূরা। কোন সূরা? বলেন বলেন। কোরআন শরীফের ভেতরে যতগুলো সূরা আছে, এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি যে কোরআনে কারিমের সূরা 2 ভাগে বিভক্ত, একটা মাদানী আর একটা মাক্কি। কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে? কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে। একটু তাকান এদিকে ভাই। 1 নম্বরে মাদানী সূরা নামকরণ করা হয়েছে যেই কয়টা 9টা কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায়, এর একটা চিহ্ন আছে। মাদানী সূরা যদি কেউ চিনতে চান দেখবেন সে তার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বা ঈমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু মাক্কি সূরার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। এবার আমার প্রশ্ন, যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে একটু খেয়াল করেন তো, 92টা সূরা মক্কা আর 22টা সূরা মদিনায়। এই 92টার ভেতরে কোনো দিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। কেন বলেননি? ওই সময় কি মক্কায় নবীজি ছিল না? বলেন বলেন। আবু বকর ছিল না? হযরত ওসমান ছিল না? এত বড় বড় ঈমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ওহে যারা ঈমানের দাবিদার না, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানুষগুলোই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে যতগুলো সূরা 22টা, এই 22টা মাদানী সূরার ভেতরে আল্লাহ উল্লেখ দিয়েছেন 89 বার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবিদার। আমার এই মেধার ভেতরে এই চিন্তাটা এসেছে এই মাক্কি মাদানী সূরার এই ইঙ্গিত, এই যে চিহ্ন, সিমটাম, তাদের যে সূচিগুলো দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি, মক্কায় নবীজি ছিলেন, আবু বকর ছিল, কিন্তু মক্কার দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে ছিল আবু জেহেল।
যতদিন পর্যন্ত কোরআনে কারিমের বিধান কায়েম করা না যায়, ওই দেশে যত বড় সফি দরবেশি বাস করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। অথচ এই মানুষগুলোই মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র গঠন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। যদিও মদিনায় ওই সময় ইহুদি ছিল, মুশরিক ছিল, ওই সময় নাসারা ছিল, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার আল্লাহ যতবার এবার অ্যাড্রেস করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 54 বছরে এখনো পর্যন্ত কোরআনের 500 আইন আছে, একটাও চলে নাই। আপনি যত বড় সফি দরবের আকাশ দিয়ে উড়ে যান, হাজার হাজার মুরিদ আপনার, আল্লাহর কসম আল্লাহর দৃষ্টিতে এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেননি। এই জন্য আমরা চাচ্ছি এবার জোয়ার যখন অলরেডি উঠে গেছে, আমি তো শুধু খোকসা নিয়ে নেই, সারা বাংলাদেশের 630টা থানায় আমি কম বেশি যাচ্ছি, সারা দেশে আওয়াজ উঠেছে এবার আমরা কোরআনের আইন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, খোকসাবাসে এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি না, আর আমার বানানো কথাও না। এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিক ভাবে, 100 জনের মাত্র 15 জন আগে বলতো আমরা ইসলাম চাই এই দেশে। এই 1 বছর 1 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম চাই। এমনি বলছি জোয়ার উঠে গেছে, সারা দেশের অবস্থা এখন ঠিকই। এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে, 32-33 হবে। শুধু নাড়া ছাড়া বাদ দেন। জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, দেখতে মনে চায় না আমাদের? আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় 500, কয়টা? 5 বছর চলা লাগবে না, মাত্র 1 বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ইমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলাভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশের মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা, এদের আর যাই থাক মরণের ভয় নেই। বলেন বলেন, এটার প্রমাণ এই 36শে জুলাই। ওদের জীবনের দাম ছিল না, বলেন বলেন। অথচ বুক পেতে বলেছে, বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। সত্যি সত্যি গুলি করে আবু সাইদকে বিদায় করে দিয়েছে। তারপরও ছেলেটা পিছপা হয়নি, জীবন দিয়ে দেশের মানুষকে দেখিয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো দিকে নড়াচড়া করা যায় না। প্রশ্ন আসতে পারে ওর সামনে পেছনে তো খালি জায়গা ছিল। আরে ভাই, ওর জীবন তো অবরুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশে এই 15.5 বছরে বিশেষ করে যোগ্যতা থাকার পরও আপনার শুধু দলীয় পরিচয় নেই, চাকরি হবে না, বৈষম্যের শিকার হয়ে আপনি থাকবেন মরণ পর্যন্ত। এ ছিল না?
বহু অফিসার আমি দেখেছি তাদেরকে ওএসডি করে রেখে দিয়েছে পুলিশ লাইনে, ওই হেডকোয়ার্টারে, ওর কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। এই মানুষগুলো দেশপ্রেমিক ছিল, সৎ ছিল, এই জন্য তাদের কাজ করতে দেয়নি। এখন তো সরকারি বিভিন্ন অফিসে যাওয়া লাগছে, ডিসি, এসপি, টিওনো, সিভিল সার্জন অফিস সহ হাসপাতাল, বহু জায়গায় যাওয়া লাগছে। এখন দেখতেছি এই মানুষগুলোর মনের অবস্থা, বলে আজ 15 বছর 17 বছর কিচ্ছু করতে পারি না, সুযোগ যখন পেয়েছি অন্তত যতদিন দায়িত্বে আছি সততার সাথে পালন করবে, এতে যা হয় হবে। বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন না, সিলেটের ডিসি সরওয়ার আলম কি আরম্ভ করেছে কয়েকদিনে, যেয়ে কোথায় পাথর আছে নিয়ে আসা লাগবে না, জীবন ঝালাপালা করে দেব। আমার মনে হয় এইরকম সরওয়ার ভাইয়ের মতো সারা বাংলাদেশের 1628 জন এখন দায়িত্বে আছে, সব লাগবে না, শুধুমাত্র 200 মানুষ যদি এরকম তৈরি হয় না, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দেশকে কি ঔষধ দেওয়া লাগবে, এটা তো কোরআনে আছে না, নেই? আর আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটা পেয়েছি, দেখতেছি যে মানুষকে টাইট করতে হলে ঔষধ কোন জায়গায় দেওয়া লাগে। মালয়েশিয়ার মতো একটা দেশ, তারা আজ 21 বছরে দাঁড়িয়ে গেছে। এই দেশ থেকে এখন আমরা যাই, ওখানে রাস্তা ঝাড়ু দেয়, 4 কাপ ধোয়া মোছা করে, রাতের বেলা রাত 1:30, 2টা, 3টা যে দেখি রান্না করছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোথায়? কুমারখালী, খোকসায়। 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে যে 30,000 টাকা উপায়, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি। তারা যদি এখন এই দেশের মানুষকে শ্রমিক হিসাবে ব্যবহার করতে পারে, তাদের শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু নেই। আর আমাদের দেশে এমন কোন সম্পদ নেই যা নেই, ইউরেনিয়াম থেকে শুরু করে সব আছে, শুধুমাত্র সততা এইটা নেই। এরকম কিছু মানুষকে আপনি বসিয়ে দেন, আমার কুষ্টিয়া প্রমাণ। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, জগতের এই যে চিনির মিল এ তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত 1 বছরও লাভ হয়নি। শুধু একবার লাভ হয়েছিল যখন শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। তাহলে সৎ মানুষ চেয়ারে বসলে ভাঙ্গা জায়গা থেকেও যে লাভ হয়, এর প্রমাণ পাননি? আর একটা প্রমাণ দিয়েছিলেন দর্শনা চিনি কলে, জীবনে কোনোদিন লাভ হয়নি ওই মিলে, অথচ উনি দায়িত্ব নিয়ে একজন জিএম কে পাঠিয়েছিলেন। জিএম আসার পরে দৃশ্যগুলো তাকিয়ে দেখলেন, রাতের বেলা এসেছে, কাউকে পরিচয় দেয়নি। আমি তো নিজে ওই সময় ওখানে পড়তাম, পাশেই মাদ্রাসা দর্শনা। এই লোকটা এসে দারোয়ানের কাছে দেখছে দারোয়ান ঘুমাচ্ছে। ডিউটি তোর 8 ঘন্টা, তোর 8 ঘন্টায় তো কোনো কিছু বের হয়ে গেলে তোর খবর আছে, তুই ঘুমাস মানে? কাছে যে বলছে যে ভাই আমার পরিচয় আপনাকে আমি পরে দেই। বলে না, পরিচয় না দিলে আপনাকে ঢুকতে দেব না। এবার ওই যে কাগজপত্র যেটা ওটা দেখিয়েছে, ও তো অন্তত 8 পাস হলেও তো পাস। ও দেখে স্যার সালাম আলাইকুম, কি করা লাগবে? বলে আমি একটু পরীক্ষা করব আজকে, কালকে সকাল 10টা থেকে আমার অফিস শুরু, একটু পরীক্ষা করব। কি করবেন? যে জায়গায় আছো এই ভেতরে যে ঘর আছে বানানো, এখানে বসে থাকবে, আমি যতক্ষণ না বলবো কথা বলবা না, খালি তোমার পোশাকটা আর ওই লাঠিটা আমার হাতে দাও। পোশাক আর লাঠি হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সকালবেলা 10টা পর্যন্ত অফিস শুরু হবে, 10টায়, 10:45 বাজে। 3 নাম্বার যে অফিসার ছিল ওই মিলের, সে আসতেছে, বিশাল জব্বা আমার মতো, দাড়ি বড় বড়, সাদা পাগড়ি মাথায়, গাড়ি নিয়ে ঢুকবে। উনি বাধা দিয়েছে, না আপনি ঢুকতে পারবেন না। আরে দারোয়ানের বাচ্চা ঢুকতে পারবে না মানে? না, আমার চাকরি যদি নাও থাকে আমি আপনাকে ঢুকতে দেব না। ও চাকরি যাবে? আরে দারোয়ান তো এরকম করে না। এ কি আরম্ভ করেছে, ডাক দিয়ে বলছে স্যার এখন বাজে কয়টা? 10:45। আপনার আসার কথা 10টায়, আপনি 45 মিনিট লেট করে আসলেন। না, আমি আপনাকে ঢুকতে দেবো না, এটা আমার চাকরি চলে যায়। যাক, আপনি আজকে চলে যান। বাধ্য হয়ে যখন এখন দারোয়ানের সাথে মারামারি করবে, শেষে ফিরে গেছে। পরের দিন এসেছে,
যিনি ছিলেন, পাঠিয়েছিলেন মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহে, উনি ওনার অফিসে বসে এবারে দারোয়ানকে বলছে তোর পোশাক তুই নে, আমি গেলাম। সকালে উনি অফিসে বসে পরের দিন ওই ওনারে ডাক দিয়েছে এই অফিসারকে, যে দেখে যে গেটে যারে আমি ধমকালাম সেই লোক। উনি ভেতরে প্রবেশ করার পরে যখন সালাম দিয়েছে বলছে না, আপনার মুখে সালাম মানায় না, কারণ যিনি এই সালাম দিতেন তিনি জীবনের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেননি। আপনার ডিউটি শুরু 4টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি আসতেছেন 10:45-এ, আপনার মুখে দাড়ি মানায় না, এই জুব্বা আপনার জন্য না, পাগড়ি খুলে ফেলেন। আপনি তো রাসূলুল্লাহর বদনাম করছেন। আপনার দিকে তাকিয়ে আপনার কর্মকাণ্ডের কারণে মানুষ নবীজির প্রতি খারাপ ধারণা করবে। আপনার জন্য এটা মানায় না, আপনি খুলে ক্লিন সেফ হয়ে আসেন। লজ্জা পেয়ে ওই দিন থেকে যে ভালো হয়ে গেছে, 10টায় অফিস 10 মিনিট আগে এসে বসে থাকে। ওই বছরে উনি এমন কড়াকড়ি করেছিলেন, ওই জন্মের পর থেকে ওই 1 বছরে শুধু লাভ হয়েছিল, বাকি আজ পর্যন্ত কোনোদিন আর লাভ হয়নি, প্রতি বছরে শুধু লস হয়। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, ঔষধ কোথায় দেওয়া লাগবে আমরা জানি। এখানে একবার একটু সুযোগ যদি আল্লাহ করে দেয় আর আপনারা যদি একটু নড়াচড়া করেন, এই কোরআন যদি শুধু 500 আইন সংসদে এবার যেতে পারে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। শুধু দুর্নীতিটা বন্ধ হোক আর মানুষগুলো যারা দায়িত্ব পাবে তারা খালি সৎ হোক, এদের দাঁড়াবে না মনের বাপ দাঁড়াবে, কোনো ভয় থাকবে না মনের ভেতরে। আমি মালয়েশিয়াতে 2000 কিলো 2500 কিলো পর্যন্ত রান করতাম, কারণ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় ওই দেশটা, বিশাল দেশ, মরুভূমি, পাহাড়, পাথর, বিশাল এলাকা। রাত 2টা-3টার সময় যাচ্ছি, কোনো ভয় নেই, গার ভেতরে সমসম করে ওঠে রাত 2টা-3টার সময়। ড্রাইভার আমার বলছে কোনো ভয় নেই উস্তাদ, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না। আমরা তো ওইরকম একটা দেশ চাই না, বলেন বলেন। আমি এই কুষ্টিয়া থেকে, খোকসা থেকে কুষ্টিয়া মাত্র কয় কিলো, 35 কিলো, এতটুকু যেতে আমার ভয়ের শেষ নেই, কারণ 6-7 বার আল্লাহর ওলিদের সামনে পড়েছিলাম, এই জন্য ভয় আছে। যদিও কয়েকবার টাকা ফেরত দিয়েছে তারা, কিন্তু বাকি সময় তো টাকা নিয়েছে। আবার বলে ধরা পড়ার পরে যে হুজুর আমরা মানব সেবায় আছি। অথচ মক্কা মদিনা সহ যতগুলো দেশের, এত বড় বড় দেশ, বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল। এই দেশ এই মাথা থেকে ওই মাথা মাত্র 1150 কিলোমিটার, আর এই চাইতে 14 ডবল বড়। কতশো কিলোমিটার হতে পারে বলেন? একটা ভয় শুধু মনের ভেতরে, যে আল্লাহর ভয়, তাছাড়া কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, হে আমার উম্মতেরা, তোমাদের ভেতরে যারা নেতা হবে তারা যদি তোমাদের সবচাইতে ভালো মানুষগুলো হয়, ওয়াগিনিয়াউকুম সুমাহাউকুম, যখন তোমাদের দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, যখন সব কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন হাদিসের 2য় অংশ, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেশের দায়িত্বশীল নেতারা খারাপ চরিত্রের অধিকারী হবে, খারাপ মানুষ হবে, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, যখন সব কাজে খালি মেয়েদের টানা হবে, ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, আমি নবী বললাম তখন দুনিয়ার এই জমিনের চাইতে কবরের জমিনটাই তোমাদের জন্য ভালো হবে। সেই অবস্থা এখন না? বলেন বলেন। আমরা হাদিসের ওই প্রথম অংশটা এবার বাস্তবে সেট করতে চাই বাংলাদেশে। 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে, আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাশ করতে পারে, আপনি দেখবেন 1 বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে।
মারিন কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতির দল থাকবে না। একটা অফিসের নাম বলেন তো যেখানে দুর্নীতি হয় না। কোরআনে কারিমের আজকের আয়াতের ভেতরে আল্লাহ কিছু শাস্তির কথা দিয়েছেন জাহান্নামী মানুষদের। এই কারণে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। এই যে সাঈর, এটা একটা জাহান্নামের একটা নাম। জাহান্নামের যতগুলো স্তরের নাম আছে তার ভেতরে এইটাও একটা নাম, এটা একটা দরজার নাম। জাহান্নাম একটা, জান্নাতও একটা, কিন্তু তাদের স্তরের নাম আছে 100টা। আমি পেয়েছি কোরআনের ভেতরে জান্নাতের স্তর 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 17টা। আমরা 7টা জানি আর 8টা জানি, জানেন না এটা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এইটাই আমরা এতদিন জানতাম। কোরআনে কারিমে আমি সূরা হিজরের ভেতরে পড়তে গিয়ে 44 নম্বর আয়াতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে আল্লাহ পাক তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করায়। আজকের যে দরজা তার নাম সাঈর। এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তারা যারা কাফের। কি আর কাফের কি? এখানে যারা চাষ করে খান, কৃষক, জমি জায়গায় যারা চাষ করেন, তাদেরকে কিন্তু আরবিতে কাফের বলা হয়। কি আরবিতে কি বলে? আরবিতে তাদের কাফের বলা হয়, বাংলায় চাষি বা কৃষক বলা হয়, ইংরেজিতে ফার্মার বলে। জিনিস কিন্তু একই। এখন যদি আপনি সৌদি আরবে বাস করে চাষবাস করে খান, আপনাকে ফার্মার বলবে না, কৃষক বলবে না, চাষি বলবে না, বলবে কাফের। কেন? যারা চাষ করে খায় এই মানুষগুলো কি করে যে তাদের কাফের বলা হয়? তারা জমিনের ভেতরে বীজগুলো বপন করে উপরে মাটি দিয়ে ঢেকে দেয়। কথা বলে না কেন? এই পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর কোন বিধান জানার পরে গোপন করে রাখে, চেপে রাখে, জানতে দেয় না, এগুলো এক প্রকার কাফের। আর বাংলাদেশে এই কাফের বেশি। কে জানে না সম্পদের যাকাত দিতে হয়? কে জানে না বলেন? অথচ 100 জনের 98 জনে দেশে যাকাতকে জরিমানা মনে করে। তাহলে যাকাত জানার পরও যারা গোপন করে রাখে, চেপে রাখে, ঢেকে রাখে, এরা আরবিতে কি? আল্লাহ আয়াতে দিয়েছিলেন ইন্না আ'তাদনা, অবশ্যই আমি প্রস্তুত করে রাখলাম, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, সালাসিলা, শৃঙ্খল, ওয়া আগলালান, বেড়ি, ওয়া সাঈরা, জ্বলন্ত আগুন। এই যে সাঈর নামে যে জাহান্নামের আগুন, এখানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে দেবেন, আমাদের ভেতরে আছে কিনা আমরা দেখতে চাই। 1 নম্বরে আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসলে? সাঈর নামক জাহান্নামের জ্বলন্ত আগুন, এটা কুণ্ডি আগুনের কুণ্ড কেন আসলে এখানে? যত মানুষ জাহান্নামে যাবে তারা এক বাক্যে বলবে যে দুনিয়ায় আমরা আমাদের কমন সেন্স যেটা ছিল, বিবেক যেটা ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরেও না শোনার ভান করে থাকতাম। ও বাংলার মুসলমানেরা বলেন তো, আয়াতের সাথে আমাদের জীবন অনেকের মেলে না? মেলে না? তাহলে আমরা অনেকে জাহান্নামে সাঈরে অলরেডি বাসিন্দা হয়ে গেছি, শুধু মরব আর জাহান্নামে সাঈরের আগুন আল্লাহ কবরে লাগিয়ে দেবে। 2 নম্বরের দিকে তাকান। আমি কোরআন থেকে কোট করে করে বলছি, বানানো কথা না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে, ইয়াকুলুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে, জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে ফাইল আটকিয়ে অনেকে এতিমের মাল খায়। এখন বলেন উনি তো আর এতিম না, না আমার নিচে যারা দায়িত্বে আছে সব আমার কাছে এতিম। এক কথা বলেন না কেন? একটা রাস্তার বাজেট হয়েছে 100 টাকা মন্ত্রণালয় থেকে, আপনাদের এই মালিক গ্রামের এই রাস্তাটা মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল। এই টাকাটা এখানে পর্যন্ত আসতে 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে, 3 টাকা দিয়ে রাস্তা বানায়। রাস্তার দায়িত্বে যিনি ছিল, আমি কথা বলেছি তার সাথে, আমারে বলছিল, হুজুর আমরা তো রাজনীতি করা মানুষ, এদেশে রাস্তার ব্রিজের জন্য যত বাজেট আসে এই সচিবের সাথে আমি কথা বলে দেখলাম, উনি বলছিল মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওখান থেকে এই মেম্বার পর্যন্ত সব পেটের ভেতরে ঢুকায়। এই যে যা বাজেট হয়েছিল এদেশের জনগণের বাজেট না? বলেন বলেন। তাহলে এই জনগণগুলো ওই 1628 জন মানুষের কাছে এতিম না? বলেন বলেন। এই এতিমের মাল যারা এতদিন খেয়েছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ভর্তি করেছে। ওদের পেট যতই সুন্দর দেখতে মনে হোক, আল্লাহর কসম পেটের ভেতরে মানুষের সম্পদ, এতিমের সম্পদ, জনগণের সম্পদ যারা খেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন ওগুলো আগুন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন দিয়েছেন কোন সেন্টেন্সের আগে, সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে, যদি কোনোটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। তার মানে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেন অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে, আপনি শুধু মরতে দেরি, নামাজি হন, রোজাদার হন, হাজি হন, কবরে আল্লাহ জাহান্নামে সাইরের আগুন লাগিয়ে দেবে। আল্লাহ আমি সহ যারা শুনলাম আমাদেরকে এই 2টা অপরাধ থেকে বাঁচাও। এরকম 5টা অপরাধের কথা আছে এই সাইরে যাওয়ার জন্য। এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অবশ্যই যারা আবরার, আবরার মানে আমার কুষ্টিয়ার কুমারখালীর আবরার, ফাহাদ না, আবরার শব্দের শাব্দিক অর্থ নেককারগণ, যারা দুনিয়া আল্লাহর দৃষ্টিতে নেককার হতে পারবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ একটা পান পিয়ালা রাখবেন, মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তার সাথে আল্লাহ কাফুর মিশ্রিত করে দেবেন। এমন একটা নদীকে কাফুর বলা হয়, এই যে মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ কাফুরের ব্যাখ্যায় আমি ইবনে কাসির থেকে বলছি, এমন একটা নদী আপনাকে আল্লাহ দান করবে, যেই নদী যেখানে ইচ্ছা সেখানে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। আমাদের কুষ্টিয়ার গড়াই নদী তো এরকমই, যেখানে বলবো সেখানে চলে যাবে। বলেন বলেন। সুতরাং এমন একটা জীবন গঠন করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর এই নেককার আবরার এই মানুষগুলোর সাথে যদি সত্যি তার বানানো এই জান্নাতে আমরা যেতে পারি, যতগুলো নহর আল্লাহ আমাদেরকে দান করবেন, ওটা শুধু আমার সাথে পেছনে পেছনে চলতে থাকবে। এখন আমার মনে হচ্ছে আমি নদী নিয়ে কক্সবাজার চলে যাব, আমার সাথে এই দুধের নহর সাথে সাথে চলে যাবে। দুনিয়ায় আমাদের ওয়াজ করা না, মানুষের কোনো কণ্ঠের ক্ষমতা নেই, চোখের ক্ষমতা নেই, কানের ক্ষমতা নেই যে এ বর্ণনা করে বোঝাতে পারে। আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারা এই আবরারের জন্য, এই কাফুরা এর জন্য আপনাদেরকে প্রতিযোগিতা করা দরকার দুনিয়ার এই ছোট্ট জীবনে। যে যেখানে আছেন, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা এখন এই
এই নিয়ামত গুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করো, যে যেখানে আসো এই জায়গা থেকে আমরা আমাদের নেক কাজের পাল্লাগুলো ভারী করার মাধ্যমে এই কাফুরা এই বাগান পর্যন্ত পৌঁছাতে চায়। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এটুকু কিছুক্ষণ পরে এখন তাহাজ্জুদের নামাজের সময়, আর আমারও গলা ব্যথা করছে। যতটুকু বলেছি আমি সহ প্রত্যেকে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন কোরআনের কথাগুলোই মানুষ দেখো চাতক পাক সামনে এই দেশটাকে তুমি কোরআনের হাতে একবারের জন্য হলে তুলে দাও। 4 বছরকে দেখতে চাই তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বিভিন্ন রং শক্তি যারা হাত তুলেছে আমাদের রঙকে শেফায়ে কামিলান আদিলা বানিয়ে দাও। আগামীতে কোরআনের প্রচারের জন্য, কোরআন বোঝার জন্য মাহফিলটা আরো বড় করে কবুল করে নিও। আল্লাহ, আমি নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি 3 বছর। জালেমেরা এমন কোন জায়গা নেই তারা টর্চার করে দেয়। মেহেরবানি করে আমার জীবনটা তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।